হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। নমস্কার, আমি সুমিত স্যার। যত চাকরির পরীক্ষায় নতুন নতুন খবর আসে, চাকরির পরীক্ষার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট থেকে শুরু করে অথেন্টিক খবর আমি তোমাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করে থাকি এই চ্যানেল মারফতে। তাই আজকের এই ভিডিওতে মূলত হচ্ছে যারা স্কুলের জগতের সঙ্গে যুক্ত হতে চাইছো, অর্থাৎ যারা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার দ্বারা শিক্ষকতার স্বপ্নকে বাস্তবায়িত করতে চাইছো, শুধু তাই নয়, যারা স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডির পোস্টেও জয়েন্ট হতে চাইছো, সকলের জন্য বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফ থেকে। সেটি কি এবং সেই ঘোষণা অনুসারে এই মুহূর্তে আমাদের সামনে কোন পরীক্ষাটি আগে আসতে চলেছে, তার পাশাপাশি 50,000 বাজেটে শূন্য পদের কথা ঘোষণা হয়েছে শিক্ষা জগতে। আর মুখ্যমন্ত্রী বললেন যে 38,000 শূন্যপদ, তার মানে এই 12,000 শূন্যপদটা কোথায় গেল, আর এই 38,000 শূন্যপদ কবের মধ্যে নিয়োগ হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রিভিয়াস অর্থাৎ রাজ্যের আগের যে স্কুল সার্ভিসের যে রিপোর্টগুলো ছিল, মানে নিয়োগ সংক্রান্ত যে সমস্যাটা ছিল, সেই সমস্যাটা সুরাহা হচ্ছে কতদূর, সবকিছু জানবো আজকের এই ভিডিওতে। তাই একদম অথেন্টিক খবর অথেন্টিক ভাবে তোমাদের কাছে যাবে। কারণ যারা যারা প্রাইমারি টেট, যারা যারা আপার প্রাইমারি টেট, এসএলএসটি এবং স্কুলের গ্রুপ সি এবং গ্রুপ ডির পদের জন্য নিজেকে তৈরি করছো, তাদের জন্য অবশ্যই এই ভিডিওটি বিশেষ লাভজনক। তাই তোমরা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি যা যা ঘটনা ঘটেছে, যা যা কথা বলেছেন, সব পয়েন্টের আকারে তোমাদের সামনে তুলে ধরছি, যাতে তোমাদের কোনো রকম ডাউট না থাকে নেক্সট আমাদের পদক্ষেপ নিয়ে। শুধু একটা কথাই বলবো, ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, অথবা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি, তারা এই ভিডিওর ঠিক ডান দিকের নিচে দেখবে একটা সাবস্ক্রাইব বলে লাল রঙের বাটন আছে, সেই বাটনে ক্লিক করে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। এবার বলি কেন, কারণ আমাদের শুধুমাত্র স্কুল সার্ভিসের ক্ষেত্রে নয়, রাজ্যের যা যা পরীক্ষা আসছে সমস্ত পরীক্ষার অথেন্টিক খবর প্লাস অফিসিয়াল নোটিফিকেশন, ফর্ম ফিল আপ থেকে শুরু করে যাবতীয় সরকারের যে ঘোষণাগুলো আছে, আমি সবকটা ঘোষণাই তোমাদের সামনে করে দিই। তাই এই ঘোষণাগুলো তোমাদের জানা ভীষণ প্রয়োজন। তাই যাতে কোনো চাকরির পরীক্ষার খবর তোমার থেকে মিস না হয়ে যায়, তার জন্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলছি। সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, বরং সাবস্ক্রাইব করা থাকলে তুমি তোমার ফোনে নোটিফিকেশনে পেয়ে যাবে যে এই পরীক্ষার ফর্ম বেরোলো, এই পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, এই পরীক্ষা এই দিনে হতে চলেছে, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো অবশ্যই এই ভিডিওটিকে লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকে। আর তোমাদের জন্য আমি বলে রাখি, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও কিন্তু রয়েছে। যদি তুমি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে চাও, তাহলে এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা নাম্বারটা একটুখানি লিখে রাখো। নাম্বারটা হচ্ছে তোমাদের 9874262695। এই নাম্বারে তোমরা জাস্ট স্টেট লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে একটা গ্রুপ জয়েন্টের লিংক আসবে। সেই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু গ্রুপে জয়েন থাকতে পারবে। নাম্বারটা একবার লিখে দিচ্ছি, 9874262695। এই নাম্বারে তোমরা জাস্ট স্টেট লিখে সেন্ড করে দিলেই তোমাদের কাছে গ্রুপ জয়েন্টের লিংক অলরেডি চলে আসবে। তো চলো তাহলে শুরু করি আমাদের আজকের মূল বিষয়বস্তু। সেটি হচ্ছে গতকাল ছিল হচ্ছে আমাদের গুরু পূর্ণিমা। আর গুরু প্রণামের পাশাপাশি রাজ্যে যে শিক্ষার জগতে, সেই শিক্ষার ক্ষেত্রে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। তার পাশাপাশি রাজ্যের স্কুল যারা মানে শিক্ষা জগতের মন্ত্রীরা রয়েছেন, তারাও কিন্তু এই ঘোষণাটা করেছেন। তো মুখ্যমন্ত্রী কি কি ঘোষণা করেছেন এবং তার নিরিখে কি কি পরীক্ষা আসতে চলেছে, আমরা একটার পর একটা জানতে শুরু করি। তো সবার আগে কি ঘোষণা তিনি করলেন তার একটা সারমর্ম আমরা বলছি। তো এটা 9টা পয়েন্ট আছে আমাদের শিক্ষার জন্য, তাই 9টা পয়েন্ট তোমাদের সামনে তুলে এনেছি। কি কি পয়েন্ট তিনি বললেন। নাম্বার 1, প্রথম পয়েন্টটা হচ্ছে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না, অর্থাৎ কোনো রাজনীতির প্রতিনিধিরা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম মাথা গলাবেন না, এটা পরিষ্কার বলা হয়েছে। নাম্বার 2, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 6,000-এর ইন্টারভিউ খুব শীঘ্রই সেটা সম্পন্ন হবে, যেটি আমাদের শিক্ষামন্ত্রী অলরেডি বলেছেন এবং মুখ্যমন্ত্রীও নিজের মুখে কিন্তু কথাটা বলেছেন।
নেক্সট 3 নম্বর কি বলেছেন, যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসাবে তোমরা সবাই জানো কিছুদিন আগেই একজন আইপিএস দুষ্মন্ত নারিওয়ালা তিনি কিন্তু নিয়োগ হয়েছেন এবং তিনি পুরো স্কুল সার্ভিসের বিষয়টি তিনি কিন্তু পর্যালোচনা দেখছেন এবং পেন্ডিং যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো কিন্তু তিনি পূর্ণ করছেন। অলরেডি ঘোষণা হয়ে গেছে 21শে জুলাই থেকে তোমার যে কাউন্সিলিং সে প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে। নেক্সট ওবিসি কেস নিয়ে যে সমস্যাটা এতদিন আমাদের চাকরির পরীক্ষার নিয়োগে বাধা দান করছিল, সেই ওবিসি কেসের সুরাহা হয়ে গেছে এবং এই ওবিসি কেস অনুসারে অলরেডি 100 রোস্টার পয়েন্টও বেরিয়ে গেছে, তোমরা সবাই জানো। ফলে ভবিষ্যতে চাকরির নিয়োগের জন্য বা নিয়োগের ক্ষেত্রে ওবিসি সংক্রান্ত কোনো বিধি নিষেধ বা বাধা আর কিন্তু থাকছে না। তাই ওবিসি কেসে সুরাহা হয়ে গেছে, ভবিষ্যতে নিয়োগের ক্ষেত্রে কোনো অসুবিধা আপাতত থাকছে না। নেক্সট পূর্ববর্তী বাজেটের ঘোষণা অনুসারে আমরা দেখেছি যে 50,000 শিক্ষক নিয়োগের কথা বলা হয়েছিল, কিন্তু এই 50,000-এর মধ্যে 12,000 শিক্ষক নিয়োগ প্রথমে আগে হয়ে যাবে যেটা পেন্ডিং রয়েছে। তারপরে 38,000 শিক্ষার জগতের লোকজন শিক্ষক বা শিক্ষাকর্মী এদেরকে এই অর্থবর্ষেই মার্চের মধ্যেই স্টেপ বাই স্টেপ নিয়ে নেওয়া হবে। তাই ভালো করে দেখবে, অর্থবর্ষে বলেছে এই অর্থবর্ষে কত 38,000 তোমার শিক্ষা কর্মী এবং শিক্ষক শিক্ষিকা নিয়োগ হতে চলেছে। একদম মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন, কিন্তু 38,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ধাপে ধাপে এই অর্থবর্ষেই নিয়োগ হবে। এই অর্থবর্ষ, আমি বারবার তোমাদের বলে রাখছি, এই অর্থবর্ষ বলেছে, মার্চের মধ্যেই তোমরা কিন্তু এই নিয়োগটা পেয়ে যাবে। এছাড়া কি বলা হয়েছে, 42,192 জন যারা প্যারা টিচার রয়েছেন, যে প্যারা টিচাররা স্থায়ী টিচারদের মতোই তারা শিক্ষার সঙ্গে জড়িত এবং কর্ম করে যাচ্ছেন, তাদের স্যালারি বহুদিন ধরে বাড়েনি, তার জন্যই 1 আগস্ট থেকে তাদের স্যালারি এক্সট্রা 5,000 টাকা করে বৃদ্ধি পাচ্ছে। এটাও কিন্তু তিনি ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। নেক্সট, বর্তমানে যারা স্থায়ী শিক্ষকরা রয়েছেন তাদের 7ম পে কমিশন তৈরি করার কথা হচ্ছে এবং চেষ্টা করা হয়েছে বা হচ্ছে পুজোর আগেই, অক্টোবরের মধ্যেই বা অক্টোবরের প্রথমেই যাতে এটা লাগু হয়ে যায়, এরকমই কিন্তু কিছু কথা তিনি ঘোষণা করেছেন। তার পাশাপাশি ডিএ 20% বৃদ্ধি করা হয়েছে। রাজ্যের আর্থিক অবস্থা পূর্ববর্তী সরকারের সময় যে আর্থিক অবস্থা ছিল এইখানে একটু দুর্বল থাকার দরুন অবস্থা খারাপ হবার দরুন মুখ্যমন্ত্রী পরিষ্কার বলেছেন যে এই ডিএ আপাতত 20% হলো, এরপরে কিন্তু এটা ব্যবধান যেটা আমাদের রয়েছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সেটা আস্তে আস্তে সেটা মিটে যাবে। তার পাশাপাশি চাকরির ক্ষেত্রে 5 বছর এক্সট্রা ছাড় দেওয়ার কথা কিন্তু আগেই বলা হয়েছে এবং সেটা ফিনান্স কমিশন থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য 5 বছর এক্সট্রা ছাড় কিন্তু থাকছে এবং এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটরাও যথাযথ সময় তারা কিন্তু ছাড়টা পাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 45 বছর জেনারেলদের ক্ষেত্রে, এসসি এসটিদের ক্যান্ডিডেটের জন্য 50 বছর, ওবিসি ক্যান্ডিডেটদের জন্য আরো 3 বছর বেশি হয়ে 48 বছর আসছে। এই যে 9টা নির্দেশনামা, এই 9টা ঘোষণা অলরেডি কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে ঘোষণা করেছেন শিক্ষার ক্ষেত্রে। তাই প্রত্যেকে রেডি হও। 38,000 শুধু শিক্ষক শিক্ষিকা নয়, গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষা কর্মীও কিন্তু নিযুক্ত হতে চলেছে। তাই এই সংখ্যাটা কিন্তু নিছাত কম নয় এবং এটা এই অর্থবর্ষেই হচ্ছে। তো এবার এই যে অর্থবর্ষে হচ্ছে তার এবার থেকে তোমরা রেডি হতে শুরু করবে, প্রত্যেককে বলছি। তো এই যে আমি কথাগুলো বললাম তার ভিত্তিতেই 38,000 কি আসছে, প্রথমে কি আসছে চলো আমরা সেটাকে দেখব। তবে সেটা দেখার আগে ইতিপূর্বে আমাদের সরকারের তরফ থেকে কি ঘোষণা হয়েছে সেটা একবার দেখাই। সবার আগে আমাদের এইটা দেখতে হবে, এই হচ্ছে আমাদের সেই 1 লক্ষ শূন্য পদের যে কথা, যেটা রাজ্য বাজেটে 50,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের কথা পরিষ্কারভাবে 1 লক্ষের মধ্যে ঘোষণা হয়ে গেছে। ঠিক আছে, এটা আমি আগে বলেছিলাম, তার প্রুফ তোমাদের আমি দেখালাম, কারণ এখানে আমি কোনো বাজে কথা বলবো না, যেইটুক প্রমাণিত, যেইটুক অথেন্টিক, যেটা সত্য ঘটনা সেটাই আমি তোমার কাছে দেখাবো। নাম্বার 2, এই যে বলছে যে কবে টেট আসবে, কবে পরীক্ষা হবে, দেখো পরিষ্কারভাবে এখানে একটা কর্মসংস্থান পেপারে বর্ণনা হয়েছে পুজোর আগেই শিক্ষক নিয়োগে টেটের বিজ্ঞপ্তি বেরোবে। তার ডিসেম্বরকে যদি আমরা টার্গেট রাখি, তাহলে ডিসেম্বর টার্গেট রাখলে আমাদের পুজোর আগেই
টেটের বিজ্ঞপ্তি কিন্তু বেরোতেই হবে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের জুলাই মাস শেষ হয়েই যাচ্ছে, এরপরে আগস্ট আসছে। তো আগস্টের দিকেই তোমাদের কিন্তু এই বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা, যেখানে সেপ্টেম্বরে তোমরা ফর্ম ফিল আপটা করে নেবে, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে। ডিসেম্বরে পরীক্ষা নিলেই তোমাদের চলতি অর্থবর্ষে মানে এই অর্থবর্ষে নিয়োগ করা সম্ভব হবে, কারণ মার্চের মধ্যে নিয়োগ হবে। চিন্তা করে দেখো, ফর্ম ফিল আপ 1 মাস সময় লাগবে। 1 মাস যদি হয়, যদি অগস্ট থেকে শুরু হয় বা অগস্টের লাস্টের থেকে শুরু হয়, তাহলে সেপ্টেম্বরে গিয়ে শেষ হচ্ছে। অক্টোবরে আমাদের পুজো রয়েছে, নভেম্বরে আমাদের অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, মানে কোথায় তারা রেডি হবে যে কোন স্কুলে মানে তোমার পরীক্ষা হবে, কোশ্চেন পত্র ইত্যাদি ইত্যাদি। তো নভেম্বরে হয়ে গেলে ডিসেম্বরে তোমার পরীক্ষা হবে, ডিসেম্বরে হলে জানুয়ারিতে তোমার রেজাল্ট আউট হবে, ফেব্রুয়ারির মধ্যে তোমাকে ইন্টারভিউ করে কাউন্সিলিং করতে হবে, মার্চ মাসে রিক্রুটমেন্ট। একদম সিস্টেম, স্টেপ বাই স্টেপ। এই স্টেপ বাই স্টেপটা কিন্তু থাকবে, কারণ পরিষ্কার বলা হচ্ছে এই অর্থবর্ষে, আমি বারবার বলছি। সুতরাং এই যে দেখতে পাচ্ছ, পুজোর আগেই শিক্ষক নিয়োগের টেটের বিজ্ঞপ্তি ঘোষণা অলরেডি হয়ে গেছে। নেক্সট চলে আসি আমাদের যারা পেন্ডিং আছে, সে পেন্ডিং কেস কি আছে। পেন্ডিং এ দেখো পরিষ্কার বলা হয়েছে শিক্ষক নিয়োগের কাউন্সিলিং শুরু 21শে জুলাই থেকে। তাহলে সরকার পরিষ্কার ঘোষণা করে দিয়েছে যে 21শে জুলাই থেকে কিন্তু কাউন্সিলিং শুরু হয়ে যাচ্ছে। তার মানে পেন্ডিং আর কিছু থাকছে না। যাদের কাউন্সিলিং হয়ে যাচ্ছে তারা স্কুল পেয়ে যাচ্ছে, 12,000 রিক্রুট হয়ে যাচ্ছে। এছাড়াও তার পাশাপাশি এই যে 6,000-এর যে, সেটা কিন্তু অলরেডি চলছে। তার মানে আর আমাদের পেন্ডিং কিছু থাকছে না। পূর্ববর্তী সরকারের অনিচ্ছা, যার ফলে আমরা দেখেছিলাম যে দুর্নীতির আশ্রয়, দুর্নীতির দ্বারা এই যে যারা মানে যোগ্য ক্যান্ডিডেট তারা যে বঞ্চিত হয়েছিল, এবার কিন্তু তাদের সুরাহা হয়ে যাচ্ছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে রাজ্যপালের বক্তব্য। কি বলছে? পশ্চিমবঙ্গের প্রত্যেক বছর টেট, শূন্য পদে প্রত্যেক বছর শিক্ষক নিয়োগ, রাজ্যপাল নিজে ঘোষণা করে দিয়ে গেছেন। সুতরাং এই যে কথাগুলো আমি দেখাচ্ছি না, এই কথাগুলো বা এই যে লেখাগুলো তোমরা নিজেরাও দেখলে যে আমার মুখে বলার থেকে যদি তোমাকে কিছু প্রুফ দেখাতে পারি, তাহলে সেটা তোমার সব থেকে বেশি বিশ্বাসযোগ্যতা হয়। কারণ আমি এখানে শুধুমাত্র দাঁড়িয়ে তোমাদের মিথ্যা আশ্বাস দেব না, যেইটুক জানি সেইটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, এবং তার প্রমাণ আমি প্রত্যেকটা পেপার কাটিং, প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট থেকে আমি তোমাকে দেখিয়ে দিলাম। এবার ডিসিশন তোমার, যে তুমি এবার এগোবে নাকি আরো ওয়েট করে বসে থাকবে যে না আমি বিশ্বাস করতে পারছি না, আগে বেরোক, আগে ফর্ম ফিল আপ করি, তারপরে পরীক্ষার ডেট ঘোষণা হোক, তারপরে পড়বো। তাহলে আমি বলবো অনেকটা কিন্তু লেট করে ফেলবে, আর এটা সম্ভব নয় তোমার পাশ করার ক্ষেত্রে। তাই যারা বিএড বা ডিএলএড করেছি, বা যারা মনে করছি যে আমি স্কুলের গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য রেডি হব, তারা কিন্তু এখন থেকে নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দাও। কারণ এবার এই যে আগস্ট মাস আসছে, তুমি দেখতে পাবে আগস্ট মাসে আমাদের কি কি বিজ্ঞপ্তি আসতে চলেছে। তোমাদের প্রত্যেককে কিন্তু সেই কথাটা জানিয়ে রাখলাম, আজকে ডেট টাইম দিয়ে লিখে নিও। এবার বলি কি কি পরীক্ষা আমাদের মানে আসতে চলেছে। আমাদের যে পরীক্ষাগুলো আসতে চলেছে সেটা হচ্ছে প্রাথমিক টেট, ঠিক আছে, আপার প্রাইমারি টেট, ঠিক আছে, এসএলএসটি এবং স্কুলের গ্রুপ সি গ্রুপ ডি কর্মী। আমাদের প্রাথমিকভাবে আমাদের টেট হবে, প্রথমে আগে টেট হবে, তারপরে এসএলএসটি, এবং সবার লাস্টে গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু নিয়োগ হবে। সুতরাং মানে একসঙ্গে সবকিছু হবে না, ফার্স্ট টেট হয়ে যাবে, তারপরে হচ্ছে আমাদের কি হবে, আমাদের এসএলএসটি থাকবে, তারপরে আমাদের থাকবে গ্রুপ সি গ্রুপ ডি। সুতরাং এই যে 4টে পরীক্ষা, এই 4টে পরীক্ষা তোমাদের কিন্তু আসতে চলেছে। এবার রেডি হতে তোমরা শুরু করতে পারো। তোমাদের বলে রাখি আবারও, যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা কষ্ট করে দেখে এলে, তাদের বলে রাখি এই পরীক্ষাগুলোর ফর্ম এলে বা বিজ্ঞপ্তি এলে জানবে কি করে, তার জন্যই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখো। এই যে ভিডিও দেখছো তার ডান দিকের নিচে দেখো একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেখানে ক্লিক করে তোমরা চ্যানেলটাকে অন্তত সাবস্ক্রাইব করে রাখো, কোনো পয়সা লাগবে না। সাবস্ক্রাইব করা থাকলে অন্তত খবরগুলো জানতে পারবে, যেগুলো তোমার জানা ভীষণভাবে প্রয়োজনীয়। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা, আমি নাম্বারটা লিখে দিচ্ছি, তোমরা লিখে রাখো 9874262695। এই নাম্বারটাতে টেট লিখে সেন্ড করে দাও, তাহলেই তোমাদের কাছে টেটের গ্রুপ জয়েন্টের লিঙ্ক চলে আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জাস্ট গ্রুপে জয়েন থেকো। কোনো পিডিএফ থাকলে বা কোনো যখন অ্যানাউন্সমেন্ট হবে তার পিডিএফ আমি তোমাদের কাছে সেন্ড করে দেবো। তাহলে চ্যানেল সাবস্ক্রাইব থাকবে, আর 2 নম্বর গ্রুপে তোমরা জয়েন থাকবে। আর যারা মনে করবে যে এখন থেকেই তোমরা টেটের প্রস্তুতি শুরু করতে চাও, এখন থেকে আমরা টেট পড়তে চাই, তাদের জন্য আমাদের টেটের ব্যাচ আছে। তবে টেটের ব্যাচ যাওয়ার আগে আমাদের সাকসেসফুল ক্যান্ডিডেটদের নামটা একবার দেখাবো। কেন? কারণ তুমি যে ইনস্টিটিউশনে ভর্তি হবে, সেই ইনস্টিটিউশন আদৌ কোনো সাকসেস দিয়েছে কিনা সেটা জানার অধিকার তোমার যেমন আছে, তেমনি জানা উচিত।
ঠিক আছে, তার জন্যই ডাব্লিউবি টেট 2022 এবং 23-এর আমাদের টোটাল ক্যান্ডিডেটদের 4টে লিস্টের মধ্যে এই লিস্টটা আমি নিয়ে আসছি। কেন এনেছি? কারণ এখানে আমাদের হাইয়েস্ট স্কোর রয়েছে। কি রয়েছে আমি একবার দেখিয়ে দেবো। দেখো, পৌলমী মুখার্জি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি বলছি পৌলমী মুখার্জি 2022 সালে 116 পেয়ে টেট কিন্তু কোয়ালিফাই করেছে। 116 ছিল আমাদের 2022-এর হাইস্ট মার্কস। যার রোল নাম্বার ছিল পৌলমী মুখার্জি রোল নাম্বার 220419645138, এটা ছিল তার রোল নাম্বার। 2023 সালের টেট যদি দেখি তাহলে আমাদের হাই স্কোর যিনি পেয়েছেন তার নাম হচ্ছে দেবারতী রয়, যার টেটের রোল নাম্বার হচ্ছে 220419641410, যার হাই স্কোর গেছে হচ্ছে 115। অর্থাৎ 2023-এ টেটের সব থেকে কঠিন কোশ্চেন এসেছিল বলে আমরা জানি, তো সেখান থেকেও আমাদের হাইস্ট মার্কস কিন্তু অলরেডি চলে এসছে। সেটা হচ্ছে কত? 115 আমাদের হাইস্ট মার্কস এসছে। তাই তুমিও কিন্তু টেট কোয়ালিফাই করতে পারো যদি একটু মন দিয়ে পড়াশোনা করো, আমাদের গাইডলাইন মেনে চলো, আমরা যা যা পড়তে বলছি সেগুলো মন দিয়ে পড়ো এবং ভালো করে প্র্যাকটিস করে মনে করে পরীক্ষার হলে যাও, তুমিও সাকসেস পাবে। আর এর জন্যই তোমাকে এই ব্যাচটাতে ভর্তি হতে হবে। ব্যাচটার নাম হচ্ছে আমাদের টেট চ্যাম্পিয়ন ব্যাচ 2.0। এই ব্যাচটার মধ্যে আমাদের টেটের সমস্ত কিছু আছে। অর্থাৎ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেট দিতে চাও তাহলেও এই ব্যাচটা, যদি তুমি আপার প্রাইমারি টেট দিতে চাও তাহলেও এই ব্যাচটা, এছাড়াও তোমার ঝাড়খণ্ড টেট এবং সি টেট সম্পূর্ণ প্রস্তুতি তুমি পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যে ভর্তি হলে। এই ব্যাচটার মধ্যে তুমি পেয়ে যাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা স্যার ম্যাডামদের দ্বারা সম্পূর্ণ লাইভ ক্লাস, সঙ্গে রেকর্ডেড ভিডিও, মক টেস্ট এবং পিডিএফ সবকিছু কিন্তু রয়েছে এই ব্যাচটার মধ্যে। ঠিক আছে, তুমি যদি স্টাডি প্ল্যানগুলো দেখো তাহলে দেখতে পাবে এখানে বাংলা, সিডিপি, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, পলিটি, ইংলিশ, সায়েন্স সবকিছু কিন্তু এই ব্যাচটার মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, তাই তুমি যদি যে কোনো টেট দিতে চাও তাহলে এই ব্যাচটাতে ভর্তি হয়ে যাও। এখানে আমাদের দুটো টিম কাজ করে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের একমাত্র এই ব্যাচটাই আছে আমাদের আড্ডা 247-এর, যেখানে দুটো টিম টিচার পড়াশোনা করায় তোমাদের এই ব্যাচে, যাতে কোনো রকম কম্প্রোমাইজ তোমাকে না করতে হয়। তো কি কি আছে? এটা হচ্ছে বেঙ্গল টিম, সবাইকে আমাদের চেনো। আমরা বাংলা ইংলিশে তোমাদের কাছে নোট প্রোভাইড করব, বাংলাতে পড়াবো। আর যদি কেউ মনে করে সিটেটে আমি হিন্দি এবং ইংলিশে পড়বো, তাহলে তাদের জন্য আমাদের সেন্ট্রাল টিম রয়েছে যারা হিন্দি এবং ইংলিশে তোমাকে প্রোভাইড করবে। তাই বাংলা, হিন্দি, ইংলিশ সবকিছুই পেয়ে যাবে এই ব্যাচটার মধ্যেই। তাই চিন্তা না করে সুন্দর এই ব্যাচটায় ভর্তি হও। আর তোমরা যারা যারা আজকের এই ভিডিওটা দেখে ব্যাচটায় ভর্তি হবে তাদের জন্য কিন্তু এই ব্যাচটা ডবল ভ্যালিডিটিতে পাবে, অর্থাৎ 1 বছরের টাকা দিয়ে 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ কিন্তু পেয়ে যাবে। এর জন্য তোমাকে কল করতে হবে এই নাম্বারটাতে, নাম্বারটা লিখে নাও 8013492626। এই নাম্বারে অবশ্যই একটা কল করে নাও এবং কল করে নিও। আমি তোমাদের সম্পূর্ণ গাইড করে দেবো কিভাবে ব্যাচে ভর্তি হতে হয়, কিভাবে লাইভ ক্লাস দেখতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও দেখতে হয়, সবকিছু। আর আরেকটা কোড আমি দিয়ে রাখি, এই কোডটা সবাই খাতায় লিখে রাখো, Y368। এটা হচ্ছে তোমার কুপন কোড। এই কোডটা ব্যবহার করলে তোমরা সকলে এই ব্যাচটা 2 বছরের জন্য পেয়ে যাবে, অর্থাৎ 1 বছরের টাকা দিয়ে 2 বছর পড়ার সুবর্ণ সুযোগ তোমরা পেয়ে যাবে Y368 কুপন কোড ইউজ করলে। তাই প্রত্যেককে বলছি এখনই ব্যাচটাকে নিয়ে নাও 8013492626 এই নম্বরে অবশ্যই কল করে। ঠিক আছে, এবার বলি যারা নিজে একা ব্যাচটা নেবে তারা কিভাবে নেবে। তাদের জন্য বলে রাখি, যে মোবাইলে তুমি ক্লাস করবে সেই মোবাইল ফোন দিয়ে তুমি আড্ডা 247 এই অ্যাপটাকে আগে ডাউনলোড করো। নামটা কি আমি একবার লিখে দিই তোমাদের, ADDA 247। এই যে অ্যাপটা দেখছো এই অ্যাপটাকে ডাউনলোড করবে প্লে স্টোর থেকে। ডাউনলোড হয়ে গেলে অ্যাপটা ওপেন করবে, করে তোমার ফোন নাম্বার দেবে, নাম দিয়ে লগ ইন করে নেবে। তারপরে কি করবে, সিলেক্ট ইওর এক্সাম বলে একটা অপশন আসবে, সেখান থেকে তুমি স্টেট এক্সাম, বোঝা গেল, স্টেট মানে রাজ্য পরীক্ষা, স্টেট এক্সামে ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে চুজ করে নেবে। তাহলে অ্যাপ ডাউনলোড প্রসেস কমপ্লিট হয়ে গেল। ডাউনলোড কমপ্লিট হয়ে যাবার পর অ্যাপের ঠিক ডান দিকের নিচে দেখো স্টোর বলে একটা অপশন তুমি দেখতে পাবে। এই স্টোর অপশনে ক্লিক করলেই ফাইন প্রোডাক্ট বাই এক্সাম এই ঘরটা দেখবে। সেখানে দেখবে বেঙ্গলি অফলাইন, ইন্ডিয়ান রেলওয়ে, WBPSC, তার পাশে একটা ভিউ অল বলে একটা গোল লোগো থাকবে। এই ভিউ অল লোগোতে ক্লিক করলেই তুমি দেখতে পাবে তোমার সামনে এরকম ভাবে অনেকগুলো ব্যাচ আসবে। তার মধ্যে প্রথমেই তুমি দেখতে পাবে টেট চ্যাম্পিয়ন 2.0 বলে একটা ব্যাচ আছে, যে ব্যাচের দাম 1799 টাকা দেখাবে। ব্যাচের দাম কমে যাবে কিভাবে, ব্যাচের ছবি বা লেখাতে তুমি ক্লিক করবে, দেখবে ব্যাচটা ওপেন হয়ে গেছে। সেখানে সবুজ রঙের বক্সে দেখো লেখা আছে তোমার মানে অফারস অ্যান্ড ডিসকাউন্টের নিচে দেখো একটা সবুজ রঙের বক্স দেখতে পাচ্ছ, এখানে লেখা থাকবে ME
20 কুপন অ্যাপ্লাইড বলে লেখা থাকবে। যেই ME20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা আছে সেই বক্সটাতে ক্লিক করবে। বারবার বলে দিচ্ছি, ME20 কুপন অ্যাপ্লাইড যেখানে লেখা থাকবে সেই বক্সটাতে ক্লিক করবে, যাতে তোমার নেক্সট পেজটা খুলে যায়। যেই নেক্সট পেজটা খুলে গেল, দেখো এখানে অ্যাভেলেবল অফার্স লেখা আছে, তার নিচে একটা খালি বক্সে লেখা থাকবে এন্টার কুপন কোড। সেখানে তুমি লিখবে ক্যাপিটালে Y368। লেখার পর এই যে বক্সে অ্যাপ্লাই বলে যে বটনটা আছে দেখছো, সেই অ্যাপ্লাই বটনে ক্লিক করে দেবে। যেই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে, দেখবে এই পেজটা খুলে গেছে। সেখানে ইউজ কয়েন বলে দেখো লেখা আছে 224.90। তার পাশে এই যে বক্সটা আছে, বক্সটাতে ক্লিক করবে। যেই ক্লিক করবে, দেখবে ব্যাচের দাম হয়ে যাবে 1731 টাকা। যদি এর থেকে বেশি দাম দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে কল করো আমায় 8013492626, এই নাম্বারে সরাসরি কল করে নাও যদি এর থেকে বেশি দেখায়। আর 1731 টাকায় যদি দেখায়, তাহলে বাই নাও অপশানে ক্লিক করে দেবে। দেখবে এরকম পেমেন্ট অপশান খুলে গেছে। তোমার ইউপিআইতে ক্লিক করাই আছে, তোমাকে কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র এই যে পে বলে যে অপশানটা আছে সেখানে ক্লিক করতে হবে। যেই তুমি পে বলে অপশানটাতে ক্লিক করে দেবে, দেখবে তোমার ফোনপে গুগল পে যদি ওই ফোন নাম্বারেই থাকে, সরাসরি তুমি সেখানে ক্লিক করে একদম কন্টিনিউ গিয়ে প্রসেস করে দেবে। আর যদি না থাকে তোমার ওই ফোনের ফোনপে বা গুগল পে, অন্য ফোন দিয়ে তুমি পেমেন্ট করছো, তাহলে কি করবে, পে অপশানটাতে ক্লিক করলে তুমি দেখবে নেক্সট পেজ খুলে গেছে। সেখানে কি দেখবে, সেখানে তুমি দেখতে পাবে ওয়ালেট বলে একটা অপশান আছে। সেই ওয়ালেট অপশানে ক্লিক করলে তোমার এই ফোনপে অপশানটা খুলে যাবে। সেইখানে ক্লিক করার পর দেখবে এই পেজটা খুলেছে। সেখানে অলরেডি তোমার নাম্বার দেওয়া থাকবে। তুমি তোমার নাম্বারটা কেটে যে নাম্বার দিয়ে পেমেন্ট করবে সেই নাম্বারটা বসিয়ে সেন্ড ওটিপি করে দেবে। যেই সেন্ড ওটিপি করবে, দেখবে যে মোবাইল নাম্বারটা বসালে সেই মোবাইলে নর্মাল মেসেজে একটা ওটিপি চলে আসবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে ভেরিফাই লগইন পে অপশানে ক্লিক করে দাও। তারপরে দেখবে ওই মোবাইলের ফোনপে অ্যাপটা খুলবে। সেখানে দেখবে অলরেডি কিন্তু একটা মেসেজ চলে যাবে। সেই মেসেজ একটা দেখলেই বুঝতে পারবে যে পেমেন্ট অপশান চলে এসছে। সেখানে ক্লিক করে তুমি পেমেন্ট করে দিতে পারবে। এছাড়া কিউআর কোডের মাধ্যমেও তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে। তাই যদি তোমার পেমেন্ট করতে গিয়ে কোথাও অসুবিধা হয়, তাহলে কোনো চিন্তা নেই, সরাসরি আমাকে এই নাম্বারে কল করো, 8013492626 নাম্বারে কল করে নাও। আমি ফোনেই থাকবো এবং ফোনে কিভাবে তোমাদের ব্যাচ নিতে হয়, কিভাবে তুমি পেমেন্ট করবে, কিভাবে ব্যাচ দেখবে, কিভাবে ভিডিও কোর্স দেখবে, কিভাবে মক টেস্ট দেখবে, এভরিথিং তোমাদের বলে দেবো। তাই ভর্তির আগে অবশ্যই কল করো 8013492626 এই নাম্বারে। ওকে, তো চলো তাহলে প্রস্তুতি সবাই চটজলদি শুরু করে দাও, কারণ হাতে কিন্তু আর সময় কিন্তু বেশি নেই। একদিন চলে যাওয়া মানেই তোমার থেকে কিন্তু একটা দিন চলে যাওয়া, এবং খুব দ্রুত কিন্তু তোমাদের এই ফর্ম ফিল আপটা হতে চলেছে। তাই দেরি না করে এখনই তোমরা শুরু করো তোমার প্রস্তুতি। ভিডিওটি একটু শেয়ার করে দিও, ভালো লাগলে লাইক করো, আর যেটা অবশ্যই করবে সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে নোটিফিকেশন এলেই সবার আগে তুমি জানতে পারো। ঠিক আছে, ধন্যবাদ সকলকে।